আসসালামু আলাইকুম। আমি একজন ক্ষুদ্র মানুষ, বাংলাদেশের নাগরিক। আমি যা দেখতেছি, এই যে বাংলাদেশে যে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি, ঘুষখোর, খালি দুর্নীতি একদিক না, বড় ব্যবসায়ীরাও দুর্নীতি করতেছে, বড় বড় চাকরিজীবীওয়ালারা দুর্নীতি করতেছে, এমপি মন্ত্রীরা দুর্নীতি করতেছে। এই বাংলাদেশে অনেক মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, অনেক মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে। আর সেই বাংলাদেশে কিছু চাকরিজীবী, কিছু এমপি মন্ত্রী আছে, কিছু বড় ব্যবসায়িক আছে। বাংলাদেশে সবাই দুর্নীতি করে না, সবাই ঘুষ খায় না। কিছু এমপি মন্ত্রী আছে, কিছু চাকরিজীবী আছে, কিছু বড় ব্যবসায়িক আছে। এই দুর্নীতি আর ঘুষ এর রেজাল্ট বন্ধ করা হতো, তাহলে সোনার বাংলাদেশ হতো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই বাংলাদেশে বড় বড় কাজ এই আওয়ামী লীগ সরকার আমলেই হয়েছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে বড় কাজগুলো করেছে, এই দেশ স্বাধীনের পর আর এত বড় কাজ কেউ করতে পারে নাই। সরকার তো অনেকই দেখলাম, পদ্মা সেতু, ট্যানেল, মাটির নিচ দিয়ে ট্যানেল করেছে, বড় বড় রাস্তাঘাট করেছে, টার্মিনাল করেছে, ব্রিজ করেছে, কালভার্ট করেছে, বড় বড় রাস্তা করেছে, অনেক শহরে মডেলিং কাজ হয়েছে। এত কাজ, এত বড় ঝুঁকি নিয়ে বাংলাদেশে কোনো লোক করে নাই, একমাত্র জননেত্রী শেখ হাসিনাই পারছে। আমরা অন্য দেশে মানুষ উন্নতি করে সোনার খনি পায়, আমরা পাইছি ঘুষখোর আর দুর্নীতির খনি। এর আগে পেকে হালদার অনেক হাজার হাজার কোটি টাকা মারিয়ে চলে গেছে, এখন এর আগে আরও লোক লেছে, আরও লোক লেছে। এই যে মাঝে মাঝে এত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে, আমার মনে হয় এই দুর্নীতি, ঘুষ বন্ধ করতে হইলে জননেত্রী শেখ হাসিনারই প্রয়োজন। তাই আমি বিশেষভাবে অনুরোধ জানাবো সারা বাংলাদেশ সাধারণ মানুষের দাবি, এবং যারা মাঠে খাটে তাদের দাবি, যে জননেত্রী শেখ হাসিনা ছাড়া এই দুর্নীতি আর ঘুষ বন্ধ করার মতন কোনো লোক নাই। তাই যারা এমপি মন্ত্রী আছেন, যারা বড় বড় চাকরি করেন, তাদের কাছে অনুরোধ জানাবো, দেখেন ছোট ছোট 10 বছর 15 বছরের লোক পরিশ্রম করে অন্য লোকের বা কর্ম করে এনে ভাত খাচ্ছে। এই যে মানুষ যারা মাঠে কাজ করে, এদের ঘাম, মাথার ঘাম পায়ে পড়তেছে, তারপরে এরা পরিশ্রম করে ভাত খাচ্ছে, কিন্তু এরা তো দুর্নীতি করতে যায় না, এরা তো মানুষ। আপনি বড় চাকরি করতে চান, আপনার বড় সম্মান আছে, আপনি এমপি হয়েছেন, আপনি সম্মান আছে, মন্ত্রী হয়েছেন, সম্মান আছে। আপনি এমপি মন্ত্রী, হ্যাঁ দুর্নীতি করা লাগবে, ঘুষ খাওয়া লাগবে, আসলে কি এটি ঠিক? এই সাধারণ মানুষই তো আপনাকে এমপি মন্ত্রী বানাইছে। আর আপনারা যারা বড় বড় চাকরি করেন, আপনার বাবা মা চাইছিল না যে তুমি দুর্নীতি করো, ঘুষ খাও? আপনি দুর্নীতি করে ঘুষ খায়া দেশ ছাড়িয়ে পলাইন লাগবে, আপনার লাভ হলো কি? আপনি যদি দুর্নীতি করে ঘুষ খায়া যদি দেশই ছাড়া লাগে, কাঠগড়ায় যদি আইনের আওতায় দাঁড়ানো লাগে, আপনি সারা জীবন আপনার ছেলে মেয়ে, পুরুষের পর পুরুষ আপনার এই বদনাম চলবে। এগুলি সব বন্ধ করে দেন, দিয়ে সঠিক পথে আপনি চাকরি করেন, সঠিক পথে আপনি ব্যবসা বাণিজ্য করে খান, সঠিক পথে এমপি মন্ত্রীদের বলবো আপনারা সঠিক পথে চলেন। এ দেশের জনগণের ক্ষতি করেন না, বাংলাদেশের কোনো ক্ষতি করেন না। এই যে সাবেক হেলেগা আপনার র্যাবের মহাপরিচালক, উনি এত টাকা মারিয়ে 600-700 বিঘে জমি মারিয়ে কিনে এখন কোথায়, সে কোথায় আছে খবর জানা যায় না। যদি আপনি দেশ ছাড়িয়ে পলানি লাগে, জন্মভূমি জল বাদ দিয়ে পলানি লাগে, তাহলে আপনি এত টাকা কামাই করে লাভ হলো কি? তাই আমি জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাবো যে বাংলাদেশে যেন দুর্নীতি, ঘুষটা বন্ধ করা যায় কীভাবে, আপনিই জানেন।
যে কারণ এত বড় বড় যখন কাজ করতে পারি যান, দুর্নীতি আর ঘুষটা আপনিই বন্ধ করে দিন, তাছাড়া উপায় নাই। আমি বাংলাদেশে সাধারণ মানুষ, বাংলাদেশের নাগরিক, সেই হিসাবে আমি কথা বলি। তার জন্য অনেক লোক আমার সমালোচনা করে যে কেন এত কথা বলবি। ওই যে আমি যে ঘুষখোর দুর্নীতিবাজ এদের দেখতে পারি না, আমি উচিত কথা বলি বলে আমাকে অনেক লোক আমাকে এই ফাঁসানোর জন্য অনেক, আমার আমলিকের অনেক কিছু কিছু লোক বুদ্ধি করেছে যে ও এত ফেসবুকে কথা বলে, ওইকে একটা কেসে ফেলা দাও, কেস জেল খাটিয়ে আসুক, তাহলে ওর বদলাম হয়ে যাবে। আমি জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাবো, আল্লাহ পাক সৃষ্টি করেছে, যে আল্লাহ যাকে সৃষ্টি করে তার মৃত্যু আছে। আমি যতদিন বেঁচে থাকবো এতদিন আমি উচিত কথা বলবো, সৎ কথা বলবো, সৎ পথেই চলবো। আমি দুর্নীতি দেখতে পারি না, ঘুষখোর দেখতে পারি না, আমার কাছে ঘৃণা লাগে। তাই আমি জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাবো যে আমি কোনো অন্যায় অত্যাচার কারোর করি নাই, কারোর সাথে গন্ডল মারামারি করি না। আমি কিছু হক কথা বলি বলেই আমাদের কিছু লোক, আমার আমলিকের কিছু লোক আমাকে জাল বেরাচ্ছে যে ওকে যে কোনো কেসে দাও, এত কথা কেন বলে। আমি যতদিন বেঁচে থাকবো এতদিন আমি হক কথা বলবো, উচিত কথাই বলবো। আমাকে কয়েকজন প্রশ্ন করেছে জননেত্রী শেখ হাসিনার ইন্ডিয়া কি। আমি জানি যে দেশে যখন যুদ্ধ চলে, ওই হানাদার বাহিনী, পাকিস্তান হানাদার বাহিনী এই দেশে যখন মা বোনের ইজ্জত নষ্ট করেছে, লক্ষ লক্ষ মানুষে মারিয়ে দিয়েছে, ঘর বাড়ি পুড়াইছে, ওই সময় ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে, অস্ত্র দিয়ে, বুদ্ধি দিয়ে, অনেক কিছু দিয়ে সহযোগিতা করছে। যেমন আপনার রাশিয়া সহযোগিতা করছে। তাই আমি বলতে চাই যে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু, আমার অন্তরে অন্তরে বন্ধু। ভারতে যে সরকারই আসুক তাও ভারত আমাদের বন্ধু। কারণ আপনার বিপদের সময় কোনো লোক যদি এসে আপনাকে উপকার করে, আপনাকে সহযোগিতা করে, সে আপনার বড় বন্ধু হয়। তাই আমাদের দেশ যখন মানে পুরাইবে লাগলো, ঘর বাড়ি পুরা দিল, মানুষকে মারতে লাগলো, মা বোনের ইজ্জত নষ্ট করে লাগলে ভারত ওই সময় আমাদের উপকার করছে। এই জন্য ভারত আমাদের অন্তরে বন্ধু। আমরা যতদিন থাকবো, বাংলাদেশ আছে যতদিন, ভারত বন্ধু থাকবে অতদিন, আমি আশা করি। তাই আমি সারা বাংলাদেশে সব মানুষের কাছে আমার দাবি থাকবে, আমরা সবাই সৎ পথেই চলবো, আমরা দুর্নীতি করব না, ঘুষ খাবো না। এই কিছু কিছু বড় বড় চাকরিজীবী, যেমন পেকি হলদার, সাবেক র্যাবের মহাপরিচালক, এই অনেক আরও বহুত কিছু এমপি, কিছু মন্ত্রী, এই যে দুর্নীতি করে ঘুষ খায়া টাকার পাহাড় করেছে, তাদের বদলাম ঠিকই 2 দিন আগ পাশ বদলাম হয়। তাই আমি জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করব যে বাংলাদেশে যেন দুর্নীতি না হয়, ঘুষ যেন না খাইতে পারে, সেই ব্যবস্থাটাই করা লাগবে। আমি যতদিন বাঁচব, আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শ মানেই চলব। নৌকার নাম কেন দেশে বঙ্গবন্ধু, এটি কি জানেন? মানুষ বিপদে পড়লে তাদেরকে নদী পার করে, নদী পার হইতে পারতেছে না, বিপদে পড়ছে, লিয়ে আসো নৌকা, নৌকা লিয়ে আসি পার করা হয়। এই জন্য বঙ্গবন্ধু নৌকা লিয়েছিল, মানুষকে উপকার করার জন্য, মানুষের ভালোবাসার জন্য, যাতে মানুষ সুখে শান্তি থাকতে পারে। জননেত্রী শেখ হাসিনা রাতে দিনে তার ভাবনাটা খালি শুধু যে কিভাবে দেশ পরিচালনা করব, বাংলাদেশের লোক কিভাবে শান্তির সুখে থাকবে, এক মুঠ ডাল ভাত খায়া তারা সুখে শান্তি বাস করবে। জননেত্রী শেখ হাসিনা শুধু তার চিন্তা ভাবনা রাতে দিনে একটাই। তাই জননেত্রী শেখ হাসিনার মতন বড় বড় চাকরিজীবী, এমপি, মন্ত্রী, আপনারা সবাই শেখ হাসিনার মতন বাংলাদেশ ভালোবাসার জন্য উদ্যোগ নেন, বাংলাদেশকে ভালোবাসেন, মানুষ যাতে সুখে শান্তি থাকে। আসসালামু আলাইকুম।